পিঠা বানাতে গিয়ে কি ব্যর্থ বারবার হচ্ছ আর চিন্তা নেই, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ব্লেন্ডারের সহজ কায়দায় তৈরি একদম ফুলকো আর রসালো পোয়া পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। পোয়া পিঠা বানাতে গিয়ে যারা ব্যর্থ তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবে। প্রতিটা পিঠা বালিশের মতো ফুলেছে আর ভিতরটা একদম জালিদার। নতুন যারা রান্না শিখছো তাদের জন্য এটি একটি 100% সফল রেসিপি। 3 থেকে 4 দিন বাইরে রেখে এর স্বাদ ও নরম ভাব থাকবে একই রকম। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই ফুলকো বালিশের মতো পোয়া পিঠার রেসিপিটা। তো দেখো, এখানে কিন্তু আমি ব্লেন্ডারে চালের গুঁড়ো করে নিয়েছি, ভিজা চালই গুঁড়ো করে তারপরে নিয়েছি। আর এখানে 4 কাপ পরিমাণের মতো চালের গুঁড়ো নিয়েছি, আর 4 কাপ থেকে এখানে নিয়েছি ময়দা 1.5 কাপ। তো অবশ্যই এই চালের গুঁড়োর সাথে 1.5 কাপ ময়দা ব্যবহার করবে এই বালিশের মতো ফুলকো ফুলকো পোয়া পিঠা পেতে হলে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব চিনি। তো তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম চিনি অ্যাড করে দিতে পারো। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি দিয়েছি, আর যারা চিনি মিষ্টি কম খাও তারা কিন্তু পরিমাণটা কমিয়ে দিতে পারো। আমার ক্ষেত্রে পোয়া পিঠা তো মিষ্টি পিঠা, এটা কিন্তু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তো আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি। তো সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে, কিছু সময় হাতে নিয়ে অবশ্যই মিক্স করতে হবে। তারপরে দেখো, এখানে কিন্তু আমি 1 কাপ মানে 1 মগের মতো কুসুম গরম পানি নিয়েছি, যাতে হাতটা ডুবালে সহ্য করা যায় এরকমভাবে কুসুম গরম পানি নিয়েছি। তো পানিটা নেওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম একদম এখানে প্রায় 1.5 কাপ পরিমাণের মতো পানি। তো আমি যে চাল গুঁড়ো নিয়েছিলাম সেই কাপ অনুযায়ী, তো এখানে আমি মগে নিয়েছি পানিটা। তো তোমরা ঘনত্বটা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি কাইটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কাই বলো কিংবা ব্যাটার বড় যেটাই বলো না কেন, তো কিভাবে তৈরি করতেছি দেখেই বুঝতে পেরেছো। তো কিছু সময় হাতে নিয়ে কিন্তু এভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, অনেক সময় ধরে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তোমরা চাইলে চামচের সাহায্যে কিংবা হ্যান্ড উইচের সাহায্যে এরকম নিয়ে নিতে পারো। তো আমি কিন্তু হাতের সাহায্যে তৈরি করে নিলাম, আমার কাছে অনেক ভালো লাগে হাত দিয়ে মাখতে। অনেক সময় আমাদের হাতে বেশি সময় থাকে না, তাই পিঠা তৈরি কথা ভাবলেই ভয় লাগে, কিন্তু আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম অসাধারণ সহজ উপায় ব্লেন্ডারে চালের গুঁড়ো করে তৈরি ফুলকো পোয়া পিঠা। তো এটা কিন্তু আমি ব্লেন্ডারে চালের গুঁড়ো করে নিয়েছি, তো তোমাদের দেখাতে পারি নাই, এটা একদম ভিজা চালের গুঁড়োই। তো দেখো, আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আর ব্যাটারটা তৈরি করে অবশ্যই আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবে, তাহলে কিন্তু পিঠাটা মাশাআল্লাহ ফুলকো ফুলকো হবে, 100% গ্যারান্টি। তো দেখো, আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম, আর তেলটা এমনভাবে গরম করে নিতে হবে যাতে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ওঠে। তো দেখো, তেলটা গরমের জন্য আমি প্রায় 1 মিনিট ধরে মিডিয়াম আঁচ করে রেখেছি, আর আস্তে আস্তে কিন্তু তেলটা গরম হচ্ছে। এখন আমি একটু কিন্তু চেক করে দেখব যে তেলটা গরম হয়েছে কিনা, কিন্তু তেলটা ওরকম গরম হয় নাই। যদি তেলটা গরম হতো তাহলে কিন্তু এটা ফুলে উঠতো উপরের দিকে। তো আরও কিছু সময় লাগবে তেলটা গরম হতে, তো অবশ্যই একটু চেক করে দেখে নিবে পিঠা দেওয়ার আগে। ব্লেন্ডারে চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর পোয়া পিঠা হয়, না বানালে বুঝতেই পারতাম না। তোমরা যারা চালের গুঁড়ো ঘরে নাই কিনে আনো তারা কিন্তু এরকম সহজভাবে ব্লেন্ডারে চালের গুঁড়ো করে এরকম পোয়া পিঠা তৈরি করে নিতে পারো। বিশেষ করে নতুন যারা আপুরা আছো, পিঠা বানাতে পারো না, তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আর পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাশাআল্লাহ মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে বালিশের মতো। এই তো
তো যারা ভাবো পোয়া পিঠা বানানো অনেক কঠিন, তারা একবার এই রেসিপিটাই ট্রাই করে দেখো, জীবনেও আর ফেল হবে না। শুধু তৈরি করে দেখো, ভিতরটা হবে একদম সাফা সাফা আর নরম, আর একবার বানিয়ে 3-4 দিন পর্যন্ত আরামে রেখে খেতে পারবে। আর এই পিঠাটা কিন্তু সাধারণত সবাই কম বেশি পছন্দ করে, আর এই পিঠাটা কিন্তু অনেকেই তৈরি করতে পারে না, ফেল হয়। তো আমি যেভাবে তৈরি করেছি, বিশ্বাস করো এই ফলো করে যদি এই পিঠাটা তৈরি করো 100-এ তৈরি করে নিতে পারবে। তো দেখো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিব, তেলটা ঝরিয়ে। মাশাআল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর কালারটা দেখো। তোমরা চাইলে কিন্তু গুড় দিয়েও এই পোয়া পিঠাটা তৈরি করে নিতে পারো। আর আতপ চালের গুঁড়ো দিয়ে যেহেতু আমি করেছি, চালটা অবশ্যই আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবে, তারপরে সুন্দর করে পানি ঝরিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিবে। তো দেখো আরও একটা পিঠা কিন্তু আমি দিয়ে দিলাম, আর একটু সময় কিন্তু এক একটা পিঠা মাশাআল্লাহ বালিশের মতো কিন্তু ফুলে উঠেছে। তো দেখো আর একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। সেম একইভাবে আমি প্রতিটা পিঠা তৈরি করে নিব। একটা পিঠাও কিন্তু আমার নষ্ট হয় নাই। মাশাআল্লাহ প্রতিটা পিঠা একদম বালিশের মতো ফুলকো ফুলকো হয়েছে, দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠতেছে। আর অবশ্যই তোমরা যখন এই পিঠাটা ভাজবে, তখন কিন্তু চুলার জালটা যখন দিবে তখন কিন্তু একটু হাই হিট করে দিবে, আর দেওয়ার পরে কিন্তু চুলার জাল একদম মিডিয়াম করে দিবে, তা না হলে কিন্তু পিঠাটা ফুলবে না। এই সিক্রেটটা কিন্তু অনেকেই বলে না, এটা কিন্তু একটা পিঠা ভালো হওয়ার দিক। তো অবশ্যই চুলার জালটা কিন্তু একটু হাই হিট করে দিবে দেওয়ার সময়, তারপরে কিন্তু একদম মিডিয়াম করে দিবে, তাহলে কিন্তু পিঠাটা মাশাআল্লাহ ফুলে উঠবে। আর যখন আমি ব্যাটারটা তৈরি করেছিলাম, তখন কিন্তু আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম সব কিছু মিক্স করে। আবারও বলতেছি, তো তোমরা কিন্তু এভাবে পোয়া পিঠাগুলো তৈরি করে নিতে পারো। তো দেখো এক এক করে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পোয়া পিঠা এমন একটা পিঠা, যদি না হয় কিন্তু ভালো লাগে না বানাতে, আর যদি হয় মন চায় যে বারবার আরও তৈরি করি। তো মাশাআল্লাহ আমার প্রতিটা পিঠা কিন্তু সুন্দর হয়েছিল, মনে চেয়েছিল যে আরও বেশি করে তৈরি করি। তো আমি কিন্তু এখানে প্রায় হাফ কেজি চালের গুঁড়োর মতো আমি পোয়া পিঠা তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু আরও কমিয়ে বাড়িয়ে তৈরি করে নিতে পারো। আর এই পিঠাটা অতিথি আপ্যায়নে, সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা যেটাই বলো না কেন, এই পিঠা কিন্তু একদম পারফেক্ট। আর যাকে খাওয়াবে সে কিন্তু ভুলতে পারবে না, সে আবারও খাইতে চাবে এবং জানতে চাইবে কিভাবে তৈরি করলে। তো গরম গরম কিন্তু এই পিঠা খেতে অনেক মজাদার। আর এই ফুলকো ফুলকো পোয়া পিঠাগুলোর দিকে তাকালে মন ভরে যায়। উপরটা যেমন সুন্দর সোনালি আর মিশ্রণ হয়েছে, ঠিক তেমনই লোভনীয় হয়েছে। যখন তোমরা এটা ছিঁড়ে খাবে, দেখবে অবাক হয়ে যাবে। তো দেখো আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তোমাদের সামনে কিছু পিঠা পরিবেশন করে দেখালাম, কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর কতটা ফুলকো ফুলকো বালিশের মতো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখন এই পর্যন্ত আছো, একটা লাইক দাও নাই, এবং যারা আমার নতুন বন্ধুরা আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো কতটা নরম আর সফট বালিশের মতো হয়েছে। তো আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে, ভেতরটা একদম ফাফা আর সফট। তো দেখো একটা ছিঁড়ে দেখাচ্ছি, একদম গরম কিন্তু আমি ধরতে পাচ্ছি না, তারপরও তোমাদের সাথে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এত বেশি নরম আর তুলতুলে লাগে। আর এই সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এই পিঠা তৈরি করে তোমরা 3 থেকে 4 দিন অনায়াসে ঘরের তাপমাত্রা রেখে খেতে পারবে। এর স্বাদ নরম ভাব একদমই থাকবে। তো দেখো একটা ছিঁড়ে দেখালাম, কতটা লোভনীয় হয়েছে, ভেতরটা একদমই কাঁচা নাই। প্রতিটা পিঠা কিন্তু সেম একই হয়েছিল। তো বন্ধুরা,
আমার এই পোয়া পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তাও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আর এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা পিঠা এবং আমার পরিবারও। তো তোমাদের পরিবারে যদি পছন্দ হয়ে থাকে আজই তৈরি করে নাও এরকম সহজ নরম তুলতুলে বালিশের মতো পোয়া পিঠা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। চলে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।